নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের বিষয়, লক্ষ্মী ভাণ্ডারের জন্য জনগণ কতটা তৃণমূলমুখী। 2026-এর নির্বাচনের আগে অনেকের প্রশ্ন, পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা পাওয়ার জন্য জনগণ কতটা তৃণমূলমুখী। তৃণমূল দলের বক্তব্য, প্রায় সকল নারীরা যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা তৃণমূলকেই ভোট দেবে। কিন্তু এক শ্রেণীর মানুষ বলে, না, লক্ষ্মী ভাণ্ডারের সকল ভোট তৃণমূলের জন্য নয়। তবে একটা শ্রেণী অবশ্যই খুশি, 1000 টাকায় ভোট বিক্রি করতে তাদের কোনো বাধা নেই। কিন্তু যেসব মহিলাদের ছেলে মেয়ে বেকার, তাদের ভিন্ন মত রয়েছে, তারা লক্ষ্মী ভাণ্ডারে খুশি নয়। কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা, এই ভাতাজীবী ব্যবস্থা রাজ্য বা দেশের পক্ষে শুভ নয়। কিন্তু কে শোনে কার কথা? ভোট পলিটিক্স হলো বড় কথা। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, উড়িষ্যা প্রভৃতি রাজ্যেও নারীদের এরূপ ভাতা দেওয়া হয়ে থাকে। যদিও পশ্চিমবঙ্গে অভাবের জন্য ভারতবাসী ভাতায় বেশি খুশি। ভোট কোথায় যায় যাক, 1000 টাকা তো হাতে পাচ্ছি। রাজ্য যাক রসাতলে, আমি তো 1000 টাকা পেয়েছি। অনেকে বলে, ভাতা দিয়ে নারীদের আসল সাফল্য ফেরানো যাবে না। কোনো সরকার যদি দেশের মঙ্গলের কথা চিন্তা করে তবে ভাতা ব্যবস্থা বাদ দেওয়া উচিত। কিন্তু কালায় না শোনে ধর্মের কাহিনী। কারণ ইনডাইরেক্টলি ভোট কেনার ব্যবস্থা হলো ভাতার দান, লক্ষ্মী ভাণ্ডার। পশ্চিমবঙ্গ গরিব রাজ্য, ভাতা এখানে চলবেই, লক্ষ্মীরা খুশি হবেই, ভোট নির্দিষ্ট স্থানে পড়বেই। সরকারও জানে ভাতা দিয়ে কারো উন্নতি করা যায় না, কিন্তু ভাতা দিয়ে ভোট ব্যাংকে সফল হওয়া যায়। অতএব তোমরা নাও 1000 টাকা, আমরা থাকি চেয়ারে। তবে অশনি সংকেত একটা রয়েছে। বামপন্থীরা 1 টাকায় জমি দিয়েছিল, তবু বামেরা শিকড় উপড়ে মাঠে ডেড বডি হয়ে পড়ে রয়েছে। তাই শুধু লক্ষ্মীর ভাণ্ডার আজীবন লক্ষ্মী ডেকে নিয়ে আসবে এমনটি হবে কেন? কারণ বিজেপি আগে থেকেই 3000 টাকা প্রতি মাস নারীদের দেবে বলে ঘোষণা করেছে, যেমনটি দিল্লি, আসাম, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গুজরাটে দিচ্ছে। ধন্যবাদ।